চলিয়ে যদি যাবি জীবন আসিছিলিস কেনে, চলিয়ে যদি যাবি জীবন আসিছিলিস কেনে, ভুলিয়ে যদি গেলি ভালোবাসিছিলিস কেনে। সো হে গাইস, প্রথমে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে সং বিট মার্ক আর শেক ইফেক্ট এলাইট মোশনে ইনপুট করে নেবেন। ইনপুট করে নেওয়ার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমনি ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমি সব রেডি করে রেখেছি, শুধু আপনাকে এই লিরিক্সটাতে ফন্ট অ্যাড করতে হবে। তার জন্য এই লিরিক্সটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট টেক্সট অপশনে ক্লিক করবেন। ওখান থেকে রোবট রেগুলার অপশনে ক্লিক করবেন। ওখান থেকে আমি এই ফোনটাকে অ্যাড করে নিচ্ছি। এটিকে অ্যাড করতে হলে এটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তারপরের লিরিক্সটাতে ক্লিক করবেন। ওখান থেকে এডিট টেক্সট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে রোবট রেগুলার অপশানে ক্লিক করবেন। ওখান থেকে এই ফোনটাকে অ্যাড করে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবেই যতগুলো লিরিক্স রয়েছে এইসব লিরিক্সগুলিতে এই ফন্টটাকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। এই সব লিরিক্সগুলিতে এই ফন্টটাকে অ্যাড করার পর 8.7 সেকেন্ড আসবেন। আসার পর এখানে ফটো অ্যাড করতে হবে। তার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার প্রথম ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর দেখুন ফটোটি ছোট রয়েছে, তো এটিকে ফিল স্ক্রিন করতে হলে এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। অটোমেটিক ফটোটি ফিল স্ক্রিন হয়ে যাবে। তারপর এই তীর আইকনে ক্লিক করবেন। তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, আবার এই প্লাস আইকনে ক্লিক করবেন। ওখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন। ওখান থেকে আমি আমার সেকেন্ড ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর সেম প্রসেস, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া অপশানে ক্লিক করে দেবেন। ওখান থেকে এই তীর আইকনে ক্লিক করবেন। তারপরের মার্কে আসবেন। আসার পর এই অপশানে ক্লিক করে বাড়তি পার্টটি কেটে নিন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এমনিভাবেই মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করে নিন। তো আমি অ্যাড করে নিচ্ছি। মার্ক হিসেবে ফটোগুলোকে অ্যাড করার পর এই ফটোগুলোতে ইফেক্ট পেস্ট করতে হবে। তার জন্য ব্যাক করবেন। ব্যাক করার পর আমার টেলিগ্রাম চ্যানেল থেকে যে শেক ইফেক্টটি ইনপুট করেছিলেন সেই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট 1 অপশানে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর 8.7 সেকেন্ড আসবেন। আসার পর দেখুন এখানে একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর তারপরে দেখুন কতগুলো ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন আরেকটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস, তারপর দেখুন আরও কতগুলো ছোট ফটো রয়েছে, তো এই ফটোগুলোকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তারপর দেখুন একটি বড় ফটো রয়েছে, তো এই বড় ফটোটিতে ক্লিক করবেন। ওখান থেকে ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশানে ক্লিক করবেন। ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি বড় সাইজের ফটো রয়েছে, তো এই সব বড় ফটোগুলিতে এই ইফেক্ট 1টিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব বড় ফটোগুলিতে ইফেক্ট 1টিকে পেস্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর আবার ওই শেক ইফেক্ট প্রজেক্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার ইফেক্ট 2 অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্ট অপশান ক্লিক করবেন। ওখান থেকে 3 ডট অপশান ক্লিক করবেন। ওখান থেকে কপি ইফেক্ট করে দেবেন। তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিট মার্ক প্রজেক্ট অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর প্রথমে দেখুন একটি বড় ফটো রয়েছে। তো এই বড় ফটোটিতে তো আগের 1 নাম্বার ইফেক্টটি পেস্ট করেছিলেন, তো এই ফটোটিকে বাদ দেবেন। বাদ দেওয়ার পর তার পরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তার পরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর সেম প্রসেস তার পরের ফটোটিতে ক্লিক করবেন, ওখান থেকে ইফেক্ট অপশন ক্লিক করবেন, ওখান থেকে 3 ডট অপশন ক্লিক করবেন, ওখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর এই সং বিটমার্ক প্রজেক্টে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো এমনি ছোট ছোট সাইজের ফটো রয়েছে, তো এই সব ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করে নিন। তো আমি পেস্ট করে নিচ্ছি। এই সব ছোট ছোট ফটোগুলিতে এই 2 নাম্বার ইফেক্টটিকে পেস্ট করার পর ভিডিওটি ফুল কমপ্লিট তৈরি হয়ে গেছে। তো এটিকে সেভ করার জন্য এই অপশন ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এক্সপোর্ট অপশন, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করলে অটোমেটিক ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।